হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমি আলোচনা করব বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত ফার্স্ট সেমিস্টার ইংলিশ মেজর পেপার থেকে কিছু গুরুত্বপূর্ণ লিটারারি টার্মস নিয়ে। তোমাদের থার্ড জুলাই 2024 পরীক্ষা আরম্ভ হতে চলেছে। যে কটা আমি তোমাদের খুব অল্প সংখ্যক লিটারারি টার্মস এই সাজেশনের মধ্যে তুলে ধরছি, আশা করা যায় 100% তোমরা কমন পাবে। এক নম্বরে যে লিটারারি টার্মসটি আছে পোয়েট্রি থেকে, হোয়াট ইজ অ্যান ওড। দু নম্বরে যে লিটারারি টার্মসটি আছে হোয়াট ইজ অ্যালিগরি। তিন নম্বরে যে লিটারারি টার্মসটি আছে হোয়াট ইজ মক এপিক। চার নম্বরে যে লিটারারি টার্মসটি আছে হোয়াট ইজ এপিক সিমিলি। পাঁচ নম্বরে যে লিটারারি টার্মসটি আছে, 5 নম্বরের যে লিটারারি টার্মসটি আছে হোয়াট ইজ ড্রামাটিক মনোলগ। ড্রামাটিক মনোলগ আমরা রবার্ট ব্রাউনিং এর বিখ্যাত কবিতা মাই লাস্ট ডাচেস, সেখানে আমরা ড্রামাটিক মনোলগের ব্যবহার দেখতে পাবো। ড্রামাটিক মনোলগের বৈশিষ্ট্যটা কি না, ড্রামাটিক মনোলগ স্পিকার এবং স্পিকারের সঙ্গে যে অপোনেন্ট লিসেনার থাকে, সেই লিসেনার সবসময় সাইলেন্ট অবস্থায় অর্থাৎ ইন্টারলোকিউটর কন্ডিশনে বিরাজ করে, আর স্পিকার নিজেই প্রশ্ন করে, নিজেই উত্তর দেয়। এটাকে আমরা ড্রামাটিক মনোলগ বলে থাকি। এই ড্রামাটিক মনোলগের চিত্র বা প্রেক্ষাপট আমরা রবার্ট ব্রাউনিং এর বিখ্যাত কবিতা মাই লাস্ট ডাচেস, ডাচেস কথার অর্থ হচ্ছে দ্য ওয়াইফ, এই কবিতাতে আমরা কিন্তু এই ড্রামাটিক মনোলগের বৈশিষ্ট্য পাবো। রবার্ট ব্রাউনিং এর বেশিরভাগ কবিতাতেই ড্রামাটিক মনোলগের ব্যবহার সব থেকে বেশি। পরবর্তী যে লিটারারি টার্মসটি আছে হোয়াট ইজ লিরিক। নেক্সট লিটারারি টার্মসটি হোয়াট ইজ ব্যালেড। এরপর আমরা যে লিটারারি টার্মসগুলো আলোচনা করব ফিকশন থেকে, হোয়াট ইজ ফ্ল্যাশব্যাক। নেক্সট ডিফাইন ম্যাজিক রিয়েলিজম। 3 নম্বর হচ্ছে ডিফাইন কান্টস লারিও রোম্যান্স। নেক্সট যে লিটারারি টার্মসগুলো আমরা আলোচনা করব, সেই লিটারারি টার্মসগুলো হচ্ছে ড্রামাটিক লিটারারি টার্মস থেকে। 1 নম্বরে ডিফাইন ক্যারেক্টার উইথ এক্সাম্পল। নেক্সট ডেসক্রাইব হ্যামারসিয়া। নেক্সট হোয়াট ইজ কোরাস। নেক্সট হোয়াট ইজ ট্র্যাজিক হিরো। নেক্সট হোয়াট ইজ মেলোড্রামা। নেক্সট হোয়াট ইজ সলিলোকুই। নেক্সট হোয়াট ইজ ডার্ক কমেডি। এই হচ্ছে তোমাদের টোটাল আমি লিটারারি টার্মসগুলো তুলে ধরলাম। যারা পেড পিডিএফ কোর্স সংগ্রহ করতে ইচ্ছুক আর্জেন্টলি তারা অবশ্যই নিচের ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে সেখানে কমেন্টস করে জানাতে পারো। 2 মার্কস, 5 মার্কস এবং 10 মার্কসের যাবতীয় লিটারারি টার্মস থেকে আরম্ভ করে যাবতীয় চ্যাপ্টার অর্থাৎ পোয়েট্রি, শর্ট স্টোরি, এসে, এই চ্যাপ্টারগুলি থেকে যা যা 2 মার্কস, 5 মার্কস, 10 মার্কসের শর্ট সাজেস্টেড কোয়েশ্চেন এবং অ্যান্সার হয়, আমার কাছে অলরেডি ফুললি পেড পিডিএফ কোর্স রেডি করা আছে। যারা নিতে ইচ্ছুক পেমেন্ট করার সাথে সাথেই 5 মিনিটসের মধ্যে সবকিছুই তোমরা পেয়ে যাবে। ডিয়ার স্টুডেন্ট, ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে এই ধরনের কিছু গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। অনেকেই ইতিমধ্যেই পেড পিডিএফ কোর্স সংগ্রহ করেছে এবং এখনো পর্যন্ত যারা লাস্ট মিনিট সাজেস্টিভ কোয়েশ্চেন এবং অ্যান্সার নিতে ইচ্ছুক, যাদের হাতে কোনো মতেই সময় নেই আর কোনো মতেই ফুললি সমস্ত চ্যাপ্টার রিভাইজ করা সম্ভব নয়, বা যারা প্রিপারেশন কোনো কারণে সম্পূর্ণভাবে নিতে পারোনি, তাদের জন্য এই সাজেশন কোয়েশ্চেন এবং অ্যান্সার বেস্ট অফ দ্য বেস্ট আমি মনে করি। অবশ্যই তোমরা 100% কমন পাবে।
আবার দেখাবে এই ধরনের গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে।